দেখতে পেরে গেছো, সারপ্রাইজ চলে এসছে গাইস। দেখি 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 বাচ্চা দেখিয়ে দাও। দেখি 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 বাচ্চা ফুটে গেছে, আমি বুঝে গেছি। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। এদিকে আপাতত আমাদের সবকটা পায়রা খাঁচার ভেতরে নেই কিন্তু গাইস। এই খাঁচার টোটালি সবকটা পায়রাকে আমি সকাল সকাল ছেড়ে দিয়েছি। এই দেখো টোটালি সবকটা পায়রা কি করছে তোমরা তাই দেখো। সবকটা পায়রা জলের কাছে বসে পড়েছে। আর সকাল সকাল না আমি পায়রা উড়িয়েছিলাম। এখানে কি আমাদের সুলতান আছে? এখানে আমাদের সুলতান না, সুলতান নেই, সুলতানের জোড়াও নেই। ওরা দুজন মনে হয় গাছের উপরে আছে। এখানে কি আছে দেখতে আমি পারছি না। সকাল সকাল টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলেছি, পায়রার ঘর পরিষ্কার করে ফেলেছি। তারপরে আমাদের সুলতানের জোড়া আর পিকুকে আমি উড়িয়েছিলাম বন্ধুরা। ওরা ওই 25 মিনিট মতন উড়েছে, তারপরে নিচে নেমে গেছে। এই দেখো আমাদের সুলতানের জোড়া সবাই নিচে আসলো বন্ধুরা। এতক্ষণ গাছেই ছিল, সুলতানও মনে হয় গাছেই আছে, তো সমস্যা নেই কোনো। এখন আপাতত এখানে দেখতে পাচ্ছি সবকটা পায়রা বেশ ভালোই এনজয় করছে। আর এখন না এদের আমি ছাড়তে পারবো না। এদের শুধুমাত্র ঘর থেকে বাইরে ছাড়তে হবে, বারান্দায় বের করতে হবে। এদের আমি ছাড়তে পারবো না, তার কারণ হচ্ছে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর যে খোপ, সেই খোপে না মাঝে মাঝে আমাদের বুড়ো কাকা ঢুকে যায়। ওই খোপের ভেতরে যদি বাই চান্স ঢুকে মারামারি শুরু করে দেয়, সর্বনাশ হয়ে যাবে। যেহেতু সবে ডিম জমা স্টার্ট হয়েছে। ওই দেখো আমাদের চুচুর জোড়া খাওয়া দাওয়া করে ওর ঘরে চলে যাচ্ছে। চলো আমরা বেবি দেখে আসি তাড়াতাড়ি, এখনো ঘরে যাইনি। চলে গেল গাইজ, আমাদের দেখতে দিল না। ওই দেখো হালকা হালকা তাও দেখা যাচ্ছে। দেখি একটু দেখাও। ওই দেখো খুব সুন্দর, অনেকটাই বড় হয়ে গেছে গাইজ। এখন আর অতটা ছোট নেই, যেহেতু 2 দিন হয়ে গেছে। আমাদের চুচু কোথায়? আমাদের চুচু ওই এইখানে আসে। চুচু এই খাঁচার ভেতরে কিন্তু একদম যাওয়ার চেষ্টা করবে না, তুমি বাইরেই থাকবা, তোমার ওই খাঁচা। তো এখন আপাতত আমরা যাবো ওই খাঁচার ভেতরে। শুধুমাত্র বাইরে ছাড়া আছে কে তোমরা তাই দেখো। আমাদের সুইট গিরিবাসটা যেহেতু সকাল সকাল না বেরোনোর জন্য একদম লাফালাফি করছিল গাইজ। ঘরটা আমি টোটালি পরিষ্কার করে ফেলেছি, চাপ নেই কোনো। এখন আমি টোটালি সবকটা পায়রাকে বাইরে ছেড়ে দেবো। একদম বাইরে নয়, বারান্দায় ছাড়বো। তো অনেকগুলো পায়রা না আটকানো আছে, এই যে এই 2 খাঁচায় পায়রা আটকানো আছে। কে আটকানো আছে আমি তাদের আগে ছেড়ে দিই। আমাদের সুন্দরী আছে, চলে আসো সুন্দরী, চলে আসো। এই যে সুন্দরী বেরিয়ে গেছে, এই খোপটা আটকে দিই, না হলে আমাদের রাজারানীর সমস্যা হয়। দেখো কি করছে আমাদের রাজারানী। দেখি ডিম ফিম আসলো নাকি, দেখি আমাদের রানীকে না একটু চেক করতে হবে। যেহেতু বন্ধুরা ওরা মিটিং করা স্টার্ট করে দিয়েছে, সারা দিন রাত এখন মিটিং করে। আর এইখানে কে আটকানো আছে তোমাদের দেখিয়ে দিই। আমাদের অপরাজিতা আর হচ্ছে আমাদের আফসারা। আর এইখানে কে আটকানো আছে তোমরা তাই দেখো বন্ধুরা। যেহেতু আমি এইখানে জাল লাগিয়ে দিয়েছি, এর জন্য ভাবলাম রাতের বেলায় দুজনকে একসাথে আটকে রাখি, ভালো হবে। দাঁড়াও এবার খুলে দিই আমি দরজা। আসো, চলে আসো মগরা কাকা, চলে আসো। এই দরজাটা আমি ভালো টাইট করে বানিয়েছি, এইভাবে থাকলে কেউ বেরোতে পারবে? দেখা যাক, থাকুক একটু সময়। এই দেখো গাইস, আজকে আমরা আগেই আসলাম আমাদের গিরিবাজের বাচ্চা দেখতে। দেখো অসাধারণ হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এর থেকে ধারে আমরা যাবো না বন্ধুরা। পটি দেখে বোঝা যাচ্ছে ওর বাবা মা প্রচুর পরিমাণে গ্রিট খেয়েছিল, গ্রিট খেয়ে বাচ্চাকে খাইয়েছে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের মালা বসে আছে, খুব সুন্দর মালা। তোমার নিচে ডিমের কি অবস্থা? মালা খুব সুন্দর গাইজ, মালা একটুও লাফালাফি করে না। মালার ডিম আমি ইজিভাবে চেক করতে পারি। কি অবস্থা গাইজ? এখনো সময় লাগবে, এখনো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। এই যে আমাদের বালা এখানে আছে, এই যে আমাদের শাইটিং পায়রাটা বন্ধুরা। এইখানে আমাদের কিংটা চলে এসছে। তুমি এখানে কেন এসছো? আর এই যে আমাদের কালিন্দি, সমস্যা নেই কোনো। আমাদের মোটা কালিয়া কোথায়? মোটু, এই যে মোটু গাইজ। মোটু কোথা থেকে ঘুরে বেড়ায়। এইবার আমরা টোটালি তুই ভাগবি না, তুই ভাগার চেষ্টা করবি না, একদম খোপের ভেতরে যা। আমি একটু কাছে যাবো, দৌড় দেবে। দেখো খোপ থেকে বেরিয়ে গেল। ওর ভয় আছে মনে গাইজ, ও ধরতে দেয় না, ওর নিজের শরীরে স্পর্শ করতেই দেয় না, ঠিক আছে? ও এতটা চালাক, এতটা চঞ্চল, ও শুধুমাত্র দৌড়ে বেড়ায়। তো এইবার যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর কাছে। ট্যাঙ্গো বসে আছে এখন বর্তমানে। ট্যাঙ্গো তুমি কি পোজে বসে আছো? এইখানে নিচে, তারপরে একটু উঁচু, তারপরে নিচে, আবার উঁচু। দেখো কেমন লাগছে, অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। ম্যাঙ্গো ট্যাঙ্গো খুব সুন্দরভাবে প্রপারভাবে ওদের ডিমটা দেওয়া স্টার্ট করে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছি আপাতত চটিয়াল ফিমেলটা বসে আছে, বেশ ভালো কথা। চটিয়াল ফিমেলটাকে আমি খুব তাড়াতাড়ি ডিমের থেকে উঠিয়ে দেবো। আর এইখানে আছে আমাদের দেশি বন্ধুরা। আর এইখানে তোমরা হয়তো দেখতে পেরে গেছো, সারপ্রাইজ চলে এসছে গাইস। দেখি বাচ্চা দেখিয়ে দাও। দেখি বাচ্চা ফুটে গেছে, আমি বুঝে গেছি। ফাইনালি আমাদের দেশির নিচে আমাদের চটিয়ালের বাচ্চা ফুটে গেছে গাইস। এই দেখো ডিম,
দেখেছো, মানে বাচ্চা ফুটে গেছে গাইজ। এখন দেখার বিষয় একটাই, কয়টা বাচ্চা ফুটেছে, একটা না দুটো, সেটা আমরা পরে দেখবো যখন খেতে দিতে আসবো। এও তো খেতে বেরোবে, তখন আমরা ভালো করে চেক করে যাবো, চাপ নেই কোনো। রাজা রানী বাচ্চা চলে এসছে, সরি সরি তোমাকে বলছি কেন, এই যে চটিয়াল, চটিয়াল বাচ্চা চলে এসছে, তোমার বাচ্চা চলে এসছে। জানো তোমরা কি, চটিয়ালে যেহেতু বাচ্চা চলে এসছে বন্ধুরা, আমাদের বালার ওইখানেও বাচ্চা আসতে বেশি সময় লাগবে না, যেহেতু চটিয়ালের কিছুদিন পরেই বালা ডিম দিয়েছিল। তো সেটা বড় কথা না, বড় কথা এখন সবকটা পায়রাকে বারান্দায় ছাড়তে হবে। চলে আসো সবাই, এবার আমি সবাইকে ছেড়ে দিই। চলে আসো চলে আসো চলে আসো। আয় 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 আয়। ডিমটা ফেলতে হবে বাইরে, ফেলে দিয়েছি। চলে আসো চলে আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আর কেউ বাইরে বেরোনোর জন্য যেন পাগল হবে না। এখন বর্তমানে সবাইকে আমি এইখানেই খেতে দেবো, আর ওদের আমি বাইরে খেতে দেবো গাইজ, এটাই সব থেকে ভালো হবে। তোমরা কি এখন খাওয়া দাওয়া করবা না একটু কুড়ু কুড়ু করবা, তারপরে খাওয়া দাওয়া করবা? আর আজকে না দুপুর নাগাদ এদের না আমি ORS দেবো বন্ধুরা, এর জন্য আমি আগে থেকে এনে রেখেছি। কি সমস্যা, এখন কি বাইরে যাওয়ার প্ল্যান নাকি? ওই দেখো আমাদের অপরাজিতা আর আমাদের অপ্সরা পুরো বাইরে যাওয়ার জন্য রেডি। এদিকে রেডি হচ্ছে আমাদের টোনা বন্ধুরা। আমি না কোনো জায়গায় টোনার জোড়া পাচ্ছি না, টোনার জন্য খুব তাড়াতাড়ি জোড়া আনতে হবে, নাহলে টোনা থাকবে না, এদিকে ওদিকে সবসময় উড়ে বেড়ায়। ও কোন সময় ধরো একটা ফিমেল পায়রা দেখলো, তার পেছন পেছন চলে গেল। এর জন্য তাড়াতাড়ি আমার জোড়া আনতে হবে, এদের আমার জল দিতে হবে। আমি শুধুমাত্র এদের জল দিয়ে রেখেছি, আর এদের জলটা না আমি ওই যে বোতলে রেখে দিয়েছি, চাপ নেই কোনো। আর এইখানে তোমরা একটু নোটিস করো গাইজ, আমাদের দেশি নতুন পায়রাগুলোও কিন্তু আছে, খুব সুন্দর। ওরা বাইরেতে ঘুরে টুরে বেড়ায়, আবার ওদের জায়গায় চলে যায়। এই যে এখানে দুটো বসে আছে, অসাধারণ অসাধারণ। ওইদিকে যাও ওইদিকে যাও অপ্সরা, ওইদিকে যাও ওইদিকে, নিচে যাও অপরাজিতা, নিচে যাও কিং, নিচে যাও মোটু, নিচে যাও। এখন সবাইকে আমি খেতে দেবো। আবার আমার না পায়রাগুলোকে একটু ছাড়তেও ইচ্ছা করছে, সবাইকে একসাথে একটু মেশাতেও ইচ্ছা করছে বন্ধুরা। তো ঠিক আছে, আজকে এখনের জন্য আমি সবাইকে একসাথে মিশিয়ে দিই, একটু পরে আমি আলাদা করে দেবো, আবার চাপ নেই। পুরো দেখে রাখবো যাতে আমাদের বুড়ো কাকা ওই খোপে না যায়, সেই ব্যাপারে একটু ধ্যান রাখবো বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে একসাথে গ্যাস খেতে দিয়ে দিই। এখন বর্তমানে আমি সবাইকেই ছেড়ে দেবো, এদেরও আমি ছাড়বো বন্ধুরা। দেখা যাক আজকে সবকটা পায়রা একসাথে হলে কেমন দেখা যায়, অনেকদিন এরা একসাথে থাকে না। তো এবার আমি এদের টোটালি সবাইকে ছেড়ে দিই। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। আয় 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 আয়। আমি কোথায় বসবো, এখানে বসবো না এখানে বসবো? এখানে বসবোটাই সব থেকে বেটার হবে বন্ধুরা। দাঁড়াও 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 এক সেকেন্ড। আমি দেখতে পাচ্ছি এই খাঁচার ভেতরে যেগুলো ছিল তাদের ভেতরে কিছু কিছু পায়রার পায়ে নোংরা, কিন্তু এই খাঁচায় যে কটা পায়রা ছিল সবকটা পায়রা না পায়ে একদম চকাচক বন্ধুরা, কোনো নোংরা খাওয়ার সিন নেই। তো এখন আপাতত আমার সবাইকে খেতে দিয়ে দিতে হবে, খাওয়ার জন্য পাগল হচ্ছে। এই সাইডে আমি পরিষ্কার জায়গায় রেখে দিয়ে দিই, আর এই সাইডে পরিষ্কার জায়গা রেখে দিয়ে দিই। পটি ওরা পটি করে দেবে খাবারের ভেতরে, সেটা আমি ভালো করে জানি। তো আপাতত আমি দেখতে পাচ্ছি সবাই চলে এসছে, আমাদের বেশি কি চলে এসছে সেটা আমাদের একটু চেক করতে হবে। আমাদের চুচুর জোড়া দৌড়াচ্ছে কেমন তোমরা তাই দেখো। তো আপাতত আমি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি, এই গোটা খাবার ফিনিশ করুক, তারপরে আমি আবার দেখছি। আমি এইবার দেশি দেখে আসি, আমাদের দেশির কটা বাচ্চা ফুটেছে সেটা চেক করতে হবে। দেশি কি বাইরে এসছে না, এখনো আমাদের দেশি বাইরে আসেনি। দেশি ওর ডিম নিয়ে ওর বাচ্চা নিয়ে বসে আছে, ওর বাচ্চা কুড়ু কুড়ু করছে। আমার মনে হয় বাচ্চা এখনো একটা ঠিকঠাক করে ফোটেনি, সেই বাচ্চাটাকেই ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। দেখলাম মুখ দিয়ে কি যেন পড়ছে গেছে। আয় 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 আয়। সাইটিং পায়রা বললাম না জোড়া নিচ্ছে, সেটাকে তো আমি সেল করে দিয়েছি। ওই পায়রাটা আর ওর জোড়াতে সমেত আমি বিক্রি করে দিয়েছি। সাইটিং পায়রার জন্য ওই সাদা ওটা ভালো হবে না বন্ধুরা। সাইটিং পায়রার জন্য পারফেক্ট একটা ওর মতন দেখতেই পায়রা আনতে হবে, মাঝে মাঝে না হাটে ওঠে, এর জন্য আমি ওর সাথে জোড়া দিলাম না। আমি পরে ওর জন্য একটা জোড়া নিয়ে আসবো, চাপ নেই কোনো। হায় হায় হায়, আমার মনে হয় না দেশি বাইরে আসবে। তো এদের আমি আর কটা খেতে দেবো, খাবার ফিনিশ হয়ে গেছে। এই নাও এই কর্নারে চলে যাও, ওদিকে চলে যাও ওদিকে চলে যাও। সবাই দৌড়ে দৌড়ে দেখো অপ্সরা কেমন দৌড় দিল, পেছন পেছন অপরাজিতা দৌড় দিল। ভাবলো আমার অপ্সরা যদি ভেঙে যায়। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের এই বেবি পায়রাটা না একটু নোংরা নোংরা হয়েছে। এই বেবি পায়রাটা এরকম নোংরা হয়েছে কেন, ওর গায়ে একটু পটি লেগেছে কোথা থেকে। আর এই পায়রাটার তো হালকা একটু সমস্যা আছে, একে দেখে বোঝা যাচ্ছে এর ওয়েটটা না অনেকটাই হালকা হয়ে গেছে। একটু খাওয়া দাওয়া করলে একটু ছাড়া পেলে যেহেতু দেশি পায়রা ঠিক হয়ে উঠবে। আমাদের সবকটা পায়রা অনেকটাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আমার শুধুমাত্র একটা জিনিসের ধ্যান রাখতে হবে, আমাদের বুড়ো কাকা যেন কোনো মতে ঘরে না যায় বন্ধুরা, যেহেতু বুড়ো কাকা প্রচুর ডিস্টার্ব করে। বুড়ো কাকা যদি ঘরে চলে যায় না, আমাদের ম্যাঙ্গোর কপি গিয়ে মারামারি স্টার্ট করে দেবে। তো এই জিনিসটা ধ্যান রাখতে হবে।
কি হচ্ছে কি হচ্ছে? না খাওয়া দাওয়া করে রাজা রানীকে নিয়ে দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে। রানীকে একটু ধরতে হবে, ধরে পেটে কিছু আসে নাকি সেটা আমার একটু চেক করতে হবে। কেন 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 এখানে নাও, এইখানে পরিষ্কার জায়গা, এখানে নাও। এই যে রানী চলে এসছে। রানী 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মল্টিং চলে গেছে গাইস, পুরো সম্পূর্ণ লং গজিয়ে গেছে গাইস। আর আমাদের বেশি অপেক্ষা করা লাগবে না, তোমাদের কাছ থেকে এইটুকু জানিয়ে দিলাম। কারণ হচ্ছে রানীর পেটে টোটালি ডিম ফিল করা যাচ্ছে গাইস, ডিম অনেকটাই গাছে চলে এসছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমার ওর খোপের ভেতরে না একটা বস্তা কেটে দিয়ে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে ওদের পক্ষে বলাটা ভুল হবে, ডিমের পক্ষে গাইস। যেহেতু ওরা যা করে না, এবার আমি ভাবছি ওদের নিচে একটা বাচ্চা মানুষ করবো, আর মানুষ বলতে পালন করবো। আর একটা ডিম আমি কোথায় দেবো, এখনো যেহেতু কোথাও আমার ডিম নেই বন্ধুরা ওইখানে, তো এর জন্য আমার একটু সমস্যা হবে যদি রিসেন্ট ডিম দিয়ে দেয়। আমি চাইবো আমাদের চিনা আর চিকু যেন ডিম পেয়ে দেয়, তাহলে আমি ডিমটা ওইখানে চেঞ্জ করে দিয়ে আসতে পারবো। কত পাখি এসছে, এক গাদা পাখি এসছে, পাখি এসে চু 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 করেই যাচ্ছে। কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ চুচু কি হয়েছে? আপনারাকে ধরে রাখবো, দেখো অপারেটরটা কি করে। কি করে তাই দেখো, ওটা গ্রিড দেবো এতে। খাবার এখন অনেকটা দিতে হয়, না খাবারের ওকে বের করতে হবে। এই যে এইখানে গ্রিড, এই যে গ্রিড, এরা ওটা গ্রিড খাওয়া, এবার গ্রিডও আমি দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এবার কি আমাদের বেশি বাইরে আসলো? অনেক বেশি এখনো বাইরে আসেনি, এখনো পুরো ঘেরে বসে আছে গাইস, তো সমস্যা নেই কোনো। তো আমাদের টোটালি সবকটা পায়রাকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের গ্রিডটাও শেষ হয়ে গেছে। আমাদের গ্রিড কিনে আনতে হবে খুব তাড়াতাড়ি, শুক্রবারেই আমাদের গ্রিড কিনে আনতে হবে। গ্রিড এখন আর আমি বানাই না গাইস, যেহেতু এখন গ্রিড বানাতে প্রচুর সমস্যা। এখন গ্রিড বানানোর জন্য অপেক্ষা করতে হবে। ডিমের খোসা তো অ্যাভেলেবেল আছে বাড়িতে, হয়ে যায়, যা এক মাসে যা গোছানো হয় অনেকগুলোই হয়ে যায়, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সমস্যা হচ্ছে ওই লাল লাল ইট নিয়ে। লাল লাল ইট আমি কোথাও পাচ্ছি না, অনেক খুঁজলাম, রাস্তার সাইডেও অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। না ওইখানে আর কটা গ্রিড নাও, এর জন্য আমি কিনে নিয়ে আসবো 70 টাকার গ্রিড এক প্যাকেট, অনেকদিন চলে যাবে, চাপ নেই কোনো। দেখো সবকটা পয়লা খাচ্ছে, কি সুন্দর লাগছে। সবকটা যদি এরকম বাইরে না আসা থাকে তাহলে মজা লাগে নাকি? সবকটা ভালোভাবে খোপটা সেটিং করে নিক, ওদের ওই খোপ সেটিং করে নিক, এদের ওই খোপ সেটিং করে নিক, তাহলে বেশ ভালো হবে বন্ধুরা। তাহলে আমি সবসময় রিল্যাক্সে ছাড়তে পারবো, তো ঠিক আছে, সমস্যা নেই। হয়েছে, গ্রিড খেতে সময় লাগবে। আমাদের কালিন্দিকে আমি হঠাৎ দেখে ভাবলাম মনে হয় আমাদের হানি তো পুরো কালো ছিল, হানি ছোটগুলো অসাম ছিল। আমি দেখি বিউটি হোমার আবার আনবো বন্ধুরা। তো এখনো এদের গ্রিড খেতে অনেকটাই সময় লাগবে। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে ওই বেবিটা দেখা যায় নাকি একটু চেক করে আসি। সরো 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 সরো। ওই দেখো দেশি এখনো বেবি নিয়ে বসে আছে। কি অবস্থা দেশি, তুই বাইরে যাবি না? হ্যাঁ তুই বাইরে যাবি না? ওই যে বেবির ঠোঁট দেখা যাচ্ছে, ওই যে বেবির ঠোঁট দেখে ফেলেছি আমি। ওই দেখো পিঙ্ক কালারের কিউট একটা ঠোঁট, ওই দেখো অসাধারণ। এই একটু বেবি দেখাও। দুটো বেবি চলে এসছে গাইস, দুটো বেবি চলে এসছে, অসাধারণ অসাধারণ। আমি তো ভাবলাম মনে হয় একটা বেবি ফুটেছে, তো না দুটোই চলে এসছে, চাপ নেই কোনো। এখন শুধুমাত্র অপেক্ষা হচ্ছে এইখানে শুধুমাত্র ডিম আছে, এখানেও ফুটে যাবে খুব তাড়াতাড়ি, আর হয়তো 2-3 দিন সময় লাগতে পারে। তুই এইখানে কেন এসছিস? হ্যাঁ এটা কি তোর খাঁচা? এটা তোর খাঁচা ছিল, এখন তোর খাঁচা না। আমাদের সুলতানের বেবি বন্ধুরা, সুলতানের বেবি ওর জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে। ম্যাড্রাস তুমিও এসো না, তুমিও বাইরে যাও, তুমি বাইরে থাকো। এখন আমি গেটে দাঁড়িয়ে থাকবো, তোমাদের কাউকে আমি ঢুকতে দেবো না। তোমরা তোমাদের খাঁচায় চলে যাও, তোমরা তোমাদের খাঁচায় চলে যাও। দেখি গাইজ আমি এদের এখন ডাক দেবো আস্তে আস্তে। এই খাঁচারগুলোকে আটকে ফেলবো আর এই খাঁচারগুলোকে আমি বাইরে ছেড়ে রাখবো, তাহলেই বেশ ভালো হবে। আমাদের কিং পায়রাটা কোথায়? আমাদের সাদা কিংটা ওই যে এইখানেই আছে, সমস্যা নেই কোনো। ওই যে আমাদের মগরা কাকা কোথায় যাচ্ছে কুটকুট করে, জল এইখানে দেওয়া আছে, চাপ নেই কোনো। জলটা একটু বের করে দিই। জল এইখানে দিয়েছি কেন হচ্ছে এখানে রোদ আছে প্রচুর, বেশ ভালোই হবে এদের জন্য। এই আমাদের একটা বেবি, খবর কি?
হ্যাঁ, ভাগার চিন্তাধারা নেওয়া না, কিন্তু ডাইরেক্ট আবার খোপের ভেতরে চলে যাবা। একে মনে হচ্ছে কে ঠুকিয়েছে, দেখো মাথায় ঝুঁটি বানিয়ে দিয়েছে, দেখেছো? ঠুকিয়ে গাইস, মাথা কেমন লাগছে ঝুঁটিটা? অসাধারণ ঝুঁটি। তোর ঝুঁটি ছিল না, তোকে ঝুঁটি দান করেছে কে জানো। আর এই খোপে আমি অনেকটাই খাবার দিয়েছিলাম, খাবার নিচেই ফেলেছে। কি করেছে গাইস, এই খোপের খাবারটা চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ বলতে সরিয়ে রাখতে হবে, না নষ্ট করে ফেলবে। তো এখন আপাতত আমি দেখতে পারছি এই খোপের ভেতরে শুধুমাত্র আছে আমাদের চুচুর জোড়া, বাদ বাকি সব কটা বাইরে বন্ধুরা। আর এই খোপেরও একই অবস্থা, যারা যাদের ডিম আছে, বাচ্চা আছে, তারা খোপের ভেতরে, বাদ বাকি সব কটা বাইরে। দেখো অজম লাগছে, ওই দেখো নাপটা মারামারি করে। আর এই যে এদিকে কি হচ্ছে তোমরা তাই দেখো, আমাদের আফসারার পেছনে পড়েছে আমাদের অপরাজিতা। ওই দেখো দৌড় করিয়ে নিয়ে বেড়াবে। এরাও রোম্যান্স করা শুরু করে দিয়েছে গাইজ, কিন্তু আফসারা না এখনো অতটা অ্যাক্টিভ হয়ে পারেনি, এর জন্য সময় লাগবে। দেখেছো কেমন গুঁতো দিল, গিয়ে দুম করে গিয়ে একটা গুঁতো দিয়ে দিল। এদিকে আসো, এদিকে আসো, এদিকে চলে আসো। আমাদের অপরাজিতা পুরো ফুল মুডে আছে। হবে না, এখন হবে না, এখন হবে না, যতই গুঁতো দাও এখন হবে না। আর এইখানে দেখো আমাদের অসুস্থ পায়রাটাকে সবাই মারছে। অসুস্থ পায়রাটা যাচ্ছে গ্রিট খেতে, সবাই ওকে ঠোকা দিচ্ছে। দেখো 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 কি মার দিচ্ছে। এর কি অবস্থা, পুরো পুরো মনে হচ্ছে ফলস চুল লাগানো। দেখো মনে হচ্ছে ডুপ্লিকেট চুল লাগানো, একদম টাকছোলা অবস্থা হয়ে গেছে। কি বাজে লাগছে দেখতে ওকে। ঠিক আছে, সমস্যা নেই, আর কিছুদিন যাক, তারপর লোমগুলো পুরো পারফেক্ট ভাবে জাগিয়ে যাবে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবকটা পায়রা খুব সুন্দরভাবে এনজয় করছে। আর এদের ঘরটারও টোটালি পরিষ্কার হয়ে গেছে। এদের শুধুমাত্র একটু ঘুরতে দিতে হবে, তারপরে যার যার খাঁচায় তাকে আটকে রাখতে হবে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।